হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আজকে আমি আমার যাবতীয় যত জায়গা থেকে অর্ডার আসে আমি সব কিছু নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আহ, প্রথমত আমি বলে রাখি, আপনার শুধু ফাইবার নিয়ে পড়ে থাকলে হবে না। ধরেন যে ফাইবার নিয়ে পড়ে থাকলে মাসে 3টা 4টা অর্ডার আসবে, কিন্তু এর থেকে বেশি আসবে না। তো 3টা 4টা অর্ডার হয়তো বড়ও হইতে পারে, হয়তো কমও হইতে পারে। ঠিক আছে? তো বড় হলে তো ভালোই, কম হলে কিন্তু আপনার চলবে না। তো সেই জন্য আপনি সব সময় চিন্তা করবেন ফাইবারের বাইরেও কিছু করার জন্য। ঠিক আছে? যাতে করে আমি সকালবেলায় উঠলে আমার কাছে অনেকগুলো অর্ডার আসে, হয় এদিক থেকে, না হয় একদিক থেকে, না হয় একদিক থেকে, হয় ফাইবার থেকে, না হয় অন্য জায়গা থেকে আপনার অর্ডার আসে। ঠিক আছে? এরকম স্কোপ আপনাকে তৈরি করতে হবে। তো আজকে আমি মূলত আমার যে সার্ভিসগুলা আমি যেভাবে প্রোভাইড করি, বা আমি রেগুলার যে অর্ডারগুলো পাই অন্যান্য জায়গা থেকে বা ফাইবার থেকে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? একদম প্রথমে আমি ফাইবার যেহেতু বলছি, ফাইবার থেকেই শুরু করি। ফাইবারে দেখেন, আমার $8 এখানে, আর একটা অর্ডার মেবি রানিং আছে। এটা অর্ডারটা 21 তারিখে ডেলিভারি দিতে হবে, $60। ঠিক আছে? তো এখানে $20 আমার কস্ট পড়ে যাবে। তো আমি একদিন দুপুরবেলা উঠে দেখতেছি ওকে আমি কাস্টম অফার পাঠাইছিলাম, ও অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? বায়ারটা ভালো, যথেষ্ট, কথা হলে অনেক সুন্দর করে কথা বলে। তো এটা হচ্ছে আজকে প্রায় 10 দিন আগে অর্ডারটা দিছে। ঠিক আছে? এখনও আমার কাজ চলতেছে। তো 10 দিন আগে দিছে, কিন্তু বর্তমানে আমার কোনো এখানে আর কোনো অর্ডার নাই। ঠিক আছে? তো $60 মেবি 85 টাকা করে, 5,010 টাকা। ঠিক আছে? তো 10 দিনে যদি আমি 5,010 টাকা ইনকাম করি, তাহলে কিছুই হবে না এখানে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফাইবারের অর্ডার। আমি এটা দিয়ে আমার পোষাবে না। এখন আসেন দেখি আমার ফেসবুক, যে অরিজিনাল ফেসবুকটা আছে, আমি এখান থেকে কিভাবে ইনকাম করি। আমি বিভিন্ন গ্রুপে জয়েন আছি, এবং বিভিন্ন এখানে সার্চ করে ডক্টর, তারপর হচ্ছে ক্লিনিক, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, এগুলো সবগুলো সার্চ করে করে বের করি। বের করার পর আমার একটা মার্কেটিং প্রমোশনাল একটা টেক্সট আছে, এই যে মার্কেটিং প্রপোজাল অন বিহাফ অফ রিপ্লাই মার্ট, এরকম সুন্দর করে লিখে আমি কি কি কাজ করি, ঠিক আছে, আর কি কি কাজ ওরে করাই দিতে পারবো, এরকম দিয়ে তাকে একটা প্রপোজাল পাঠাই। ঠিক আছে? সে অ্যাকসেপ্ট করলে আমাকে কল দিবে, অর্থাৎ নক দিবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ফেসবুকে আমি মার্কেট, শুধু মেসেজের মাধ্যমে। এরপর আসেন গ্রুপের পিন পোস্ট। যদি সুন্দর করে বলি পিন পোস্ট, এই যে আমার এটা ন্যাশনাল পলিটেকনিক, আমার আরও আছে, দাঁড়ান, এই যে ফাইবার, গেট অর্ডার অন ফাইবার। ঠিক আছে? তো এখানে আমি পিন পোস্ট করব আমি যে সার্ভিসগুলো দিই ওগুলো কীভাবে সাজাই দেখেন। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে ফুল আমার সার্ভিসগুলো সাজিয়ে আমি পিন পোস্ট করি। এখানে এসে পিন পোস্ট করব, কারণ এটা ফাইবারে অনেক মানুষ আসে, এখান থেকেই অর্ডার করবে। ঠিক আছে? তারপর হচ্ছে এটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এটা আমার দরকার নাই, একটু খেয়াল করেন। এটা IELTS প্রিপারেশন, ওকে, এটাও দরকার নাই। এই যে দেখেন, আই নিড প্রফেশনাল লোগো ডিজাইনার, আমি চাইলে ওর থেকে কাজটা নিতে পারি। কিভাবে নিব? আমি ধরেন একজনকে টেলিগ্রামে কথা হয়েছে, এই ছেলেটা এই ছেলেটা আমাকে বললো যে আপনি এই নাম্বার দিয়ে রাখছে, ও আমাকে, সরি এটা না, এটা, ঠিক আছে, এই নাম্বার দিয়ে রাখছে। ও যত ধরনের গ্রাফিক্সের কাজ মানে আছে সব পারে, বারবার রিভিশন দিবে, এরকম আমাকে বলছে। আমি যখন বলছি আমার একটা এজেন্সি আছে, সাথে সাথে এটা বলছে। তো
ওকে দিয়ে আমি এখানে ওকে প্রপোজাল দিব, ঠিক আছে? প্রপোজাল দেওয়ার সাথে সাথে ওকে, ও যদি আমাকে নক করে আমি ওরই দিয়ে করাবো কাজটা, কিন্তু আমি করতেছি না, ঠিক আছে? তো এইভাবে আমি গ্রুপে ইনকাম করতে পারবো। এবার এরপরে যদি কাজটা পাই, ঠিক আছে, এরপর আমি আরেকটা দেখি, এই যে ফাইবার হেল্প বাংলাদেশ, এখানে মাঝে মধ্যে আমি প্রবলেম নিয়ে মেসেজ করি। কেউ যদি সমস্যা হয়ে পড়ে, এই যে দেখেন 250, এটা সমস্যা না। কেউ বলে যে ফাইবারে থেকে টাকা কীভাবে তুলবো, তারপর হচ্ছে পেপালে কীভাবে তুলবো, পেওনিয়ারে কত হইলে তুলে, তারপর হচ্ছে ইমপ্রেশন কমতেছে কেন, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, এগুলোতে যখন আমি রিপ্লাই দিই তখন আমাকে অনেকে মেসেজ করে, ঠিক আছে? তো মেসেজ করলে হয় কি, আপনি একটা জিনিস দেখেন, যখন নতুন কেউ ফাইবারে আসে তখন ওদের স্কিল টেস্ট সম্পর্কে জানে না, তো তখন আমি কি করে স্কিল টেস্টগুলা সেল দিই, স্কিল টেস্ট, ঠিক আছে? তারপর হলো গিগের ইমপ্রেশন, গিগের লাভ, রিয়্যাক্ট, এগুলো হচ্ছে ফেভারিট, যেটা গিগের ফেভারিট যেটা, ওইটাও সেল দিয়ে এদের কাছে, ঠিক আছে? আমি ধরেন যে আরেকজন থেকে নিব 500 টাকা দিয়ে, বাট ওর কাছে যারা নতুন আসবে তাদের কাছে আমি সেল দিব ধরেন যে 1000 টাকা, ওইখানেও লাভ আছে, ঠিক আছে? তো আমি কিন্তু কাজটা করতেছি না, আমি ওর থেকে নিয়ে, মানে ও যদি আমার থেকে গিগের ফেভারিট কিনে, তাহলে আমি আরেকজন মানুষ আছে ওকে দিয়ে দিব কাজটা, ঠিক আছে? ও 500 টাকায় করে দিবে, আর আমি এর থেকে নিব সাপোজ 1000 টাকা, ঠিক আছে? তো আরেকটু নিচে যাই আমরা, এই দেখেন এই গ্রুপ থেকে দেখেন, এ হচ্ছে আই নিড 10 অ্যাক্টিভ মেম্বার্স ডিসকর্ড। তো ওর এটা হচ্ছে ফেসবুক আইডি, ওকে মেসেজ দিয়ে আমি কি করব, বলবো যে আমার কাছে চিপেস্ট প্রাইসের একটা প্রোডাক্ট আছে, তুমি চাইলে 10 না 20 অ্যাক্টিভ মেম্বার নিতে পারবা $5, এরকম করে ওরে অফার দিব, ঠিক আছে? তো এভাবেও পারা যায়, কারণ হচ্ছে এভাবে আমি সেল দিছি অনেকের কাছে ডিসকর্ড মেম্বার, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে 2-3টা ক্লায়েন্ট অলরেডি আছে, বেশিরভাগ নাইজেরিয়ানগুলো ডিসকর্ড মেম্বার বেশি চায়, ঠিক আছে? এখানে গত কয়দিন আগে অনেকেই তো আছে নিচে পড়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, এটা লং হয়ে যাবে দেখাইতে গেলে ভিডিও। এটা দেখেন আফওয়ার্কে কাজ করছি 1 মাস হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা ক্লায়েন্টের সাথে $500 কাজ পাইছে। আচ্ছা, এটা এখানে কোনো হেল্প না, এটা হচ্ছে কমিউনিটি, অর্থাৎ এখানে কারো সমস্যা হইলে এটা বলে, কারো সমস্যা হইলে বলে, বাট এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে কমিউনিটি, যেটা ধরেন যে কারো ফ্রিল্যান্সার লাগতেছে, অনেক বড় কাজ পাইছে, সে একার পক্ষে সম্ভব না, সে এখানে পোস্ট করে যে আমার এরকম এরকম দরকার, নক দিন, তো এখান থেকেও তোমরা কাজ পাইতে পারো, ঠিক আছে? এই ছিল হচ্ছে ফেসবুক আইডি থেকে তুমি যদি গ্রুপে ঢুকো, এই গ্রুপগুলোতে তুমি পিন পোস্ট করে 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 বাইরে আনতে পারবা, ঠিক আছে? দেখো, ফাইবার থেকে আনতে পারবা, প্রোফাইল থেকে, ফেসবুকের প্রোফাইল থেকে আনতে পারবা। এখন আসো পেজ, তোমার যদি একটা পেজ থাকে, দেখো পেজের মধ্যে তুমি বিভিন্ন জায়গায় এই পেজের লিঙ্কটা দিবা, ওরা তোমাকে আসি মেসেজ করবে। দেখো এই যে আমাকে হেলো দিছে, আমি জি স্যার বলুন, তারপরে এই সালমান সাকিব আমাকে এই যে লিঙ্কটা দিয়ে দিল, দেন আমি এই পেজের লিঙ্ক দাও, মানে ওর থেকে আমি টাকা নিয়ে নিছি, এখন কাজ করব, ঠিক আছে? তারপর হচ্ছে এর কাজ করে ফেলছি, ও বলছে থ্যাঙ্কস, ঠিক আছে, ফাইনালি ডান। এরপরে এটা হচ্ছে সোহেল মাহমুদ, ও বলছে এখন টাকা দিতে পারছে না, রাতের বেলা অনেক রাতে আমি নক দিছি, কাজ শেষ হয়ে গেছে, বলছে কালকে সকালে সেন্ড করে দিব, ওকে? তো এটা দেখাই আদিল আহমেদ আদিল, তো এর হচ্ছে 926 ছিল, আমি এখনও কাজ করতেছি, ঠিক আছে? ও সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ, অ্যাডস ক্যাম্পেইনের, ঠিক আছে? আর ফলোয়ারেরও কাজ আছে ওর। একটা বায়ার যখন আপনি একটা কাজ পছন্দ হবে, অনেকগুলো কাজ দিবে, ঠিক আছে? এবার দেখেন, এটা আমার আরেকটা এটা হচ্ছে রিফ্লেমার্ট বুস্টিং, আর এটা হচ্ছে আমার রিফ্লেমার্ট এজেন্সি। তো বুস্টিংয়েও আমার কাজ আছে, এই যে আরাফাত আল তামিম, সে আমার কালকে কাজ দিল $10, ঠিক আছে? তারপরে এখানে অনেকে মেসেজ দিছে, এটা হচ্ছে ও মনে হয় 100K নিবে, পার কে হচ্ছে
280 টাকা করে ইউটিউবের ভিউজ, ঠিক আছে। তো এখন একটা কথা বলি আমি, কথা হচ্ছে আপনার প্রোফাইল থেকে তো আপনি সেল দিবেন, ফাইবার থেকেও আপনি সেল দিবেন, বিজনেস ইয়া থেকে পেজ থেকেও, বিজনেস পেজ থেকেও দিবেন। বিজনেস পেজ একটা হইলে ভালো হয়, আমার দুইটা ছিল, কারণ আমার একটা এজেন্সিতে ভালো ভালো ক্লায়েন্টের জন্য। আর এই বুস্টিং যেটা, এটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টের জন্য, অনেক সময় খারাপ রিভিউ ভালো রিভিউ এরকম দিয়ে দেয়, এই জন্য আমরা একটা এই ব্যাকআপ রাখি, ঠিক আছে। এটাতে আমরা টুকটাক কিছুই করি না, ভালো বায়ারগুলার এখানে পাঠাই এজেন্সির পেজে। আর যেগুলা ধরেন যে একটু কম কাজ করায় বা একটু বেশি ক্যাচাল করে, ওগুলারে এই পেজে আনি, ঠিক আছে। তো এরপর একটু খেয়াল করেন, এই বায়ারগুলো মূলত আপনি আনবেন থেকে, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করে আনবো থেকে, এটা আমি সব বলে দিব, ঠিক আছে। আমি কিভাবে মানে কোত্থেকে আমার কাজ আসে আমি এটা বলতেছি, ঠিক আছে। এরপর একটু খেয়াল করেন কে ওয়ার্ক, এটা একদম সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের আইডি থেকে করছি, ঠিক আছে। তো আমার এনআইডি কার্ড নাই, সেই জন্য আমি সব কিছুই ওর আইডি দিয়ে করি, একটু খেয়াল করেন। তো এখানে আমার কি অলরেডি রেডি আছে, বাট এখানে কোনো অর্ডার নাই, ঠিক আছে। আমাকে একটা ট্যাক্স করছিল, বাট লেট রিপ্লাইয়ের কারণে আমি এটা পাই নাই, ঠিক আছে। ওই দিন খুব তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, পরে আর কাজটা পাই নাই। এই যে একজন নক দিছিল, তারপর আমি ওকে বলছি যে ডু ইউ নিড এনি সার্ভিস, বাট আর রিপ্লাই দেয় নাই। ও মেবি কিনে ফেলছে অন্য জায়গা থেকে, ঠিক আছে। ও হচ্ছে এইটা হচ্ছে ফাইবারের মতোই, ঠিক আছে, ফাইবারের মতোই, কিন্তু এখানে এত ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ফাইবারে আপনি একটু ভুল করলে আইডি চলে যাবে, এখানে আপনি ভুল করতে পারেন, আইডি তেমন যাবে না, ঠিক আছে। ধরেন যে 10%ও যাবে না, এটাতে হচ্ছে যে কি 90-তে 99, 100-তে 99 যাবে, ঠিক আছে। এবার আসেন দারাজে আমি একটা লাইক এবং ফলোয়ার একটা প্রোডাক্ট তুলছিলাম, সেটার জন্য আমাকে অনেকে নক দেয়, এই যে এই ফেসবুক পোস্ট লাইক দিতে করতে পারবেন, তো আমি বলছি পেজে নক দিতে। তারপরে এটা দেখেন, হাই ফেসবুক ফলোয়ার লাগবে, নক দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিনিস দেখেন, এরা আমাকে কোত্থেকে নক দিচ্ছে, কারণ আমি একটা প্রোডাক্ট তুলছি, দেখেন একটা প্রোডাক্ট তুলছি, আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাই দেখতেছি, দেখাচ্ছি। একদম লাস্টের প্রোডাক্ট, তো প্রথম প্রোডাক্ট এটা তুলছি, এই যে দেখেন, আমি দোনোটাকেই ওপেন করতেছি নতুন ট্যাবে। এই যে 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ঠিক আছে, 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার্স, আমি ছবি দিছি, দেওয়ার পর 320 টাকা দিছি। দেওয়ার পরে একটা জিনিস দেখেন, সেরা কি করবে আমাকে এই যে চ্যাটে এসে মেসেজ করে, এই যে কিছুক্ষণ আগে যে মেসেজগুলো দেখছেন, এগুলা দ্বারা যে হিউজ পরিমাণে বায়ার, যেগুলো এগুলো খুঁজে দেখেন, আমি কিন্তু নামও উল্টা দিছি, যেখানে ইনস্টাগ্রামে এই 3টা লাগাই দিছি, তারপরে ফলোয়ার্সের S3টা লাগাই দিছি, তারপরেও ওরা খুঁজি বের করে ফেলছে, এত পরিমাণে বায়ার এগুলার, ঠিক আছে। তারপরে হচ্ছে এই দেখেন ফেসবুকের K3টা, এখানে S2টা, ঠিক আছে, 199 টাকা 500, ঠিক আছে। তো এগুলা মূলত নক দেয় এখান থেকেই, ঠিক আছে। যে দারাজ থেকে এখানে চ্যাটে আমার এটা হচ্ছে স্বপ্নেম উমেন্স ইকোনমিক্স ফেয়ার, ঠিক আছে। এখানে চ্যাট দিলেই আমি এখানে মেসেজে পাই, ঠিক আছে। তো এখন আমি কি করি, আমি দারাজে এগুলো সেল করতে পারি না, দারাজে প্রোডাক্ট তো তোলা গেছে, কিন্তু এগুলা সেল করতে পারি না। তো আমি কি করি, ওরা যখনই মেসেজ দেয় ওদেরকে আমি আমার পেজে নিয়ে যাই, দেখেন আমি একটা অটো রিপ্লাই চালু করে দিয়েছি, যে কেউ একজন আমাকে যদি তারা যে মেসেজ দিয়ে সাথে সাথে, আমি জানি যে ফেসবুক পোস্ট আর লাইক ফলোয়ার এগুলোর জন্যই মেসেজ দিবে, তা আমি একটা অটো রিপ্লাই দিছি, ফেসবুক পেজ থেকে কিনুন, পেজের লিঙ্কটা দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে কিনুন, ওয়েবসাইটের লিঙ্কটা দিছি। তারপর হচ্ছে নক দিলে আমরা সাথে সাথে একটা ট্যাগলাইন দিচ্ছি ওদের মনের ভিতরে, দেখো সাথে সাথে রিপ্লাই দিব। আর লাস্টে যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, দারাজের প্রাইস থেকে কম মূল্যে পাবো, যখন এটা বলবো সাথে সাথে আমাকে এই পেজে নক দিবে, ঠিক আছে। এখন একটা জিনিস, এগুলো এবার নক দিছে কিনা আমরা এটা চেক করব।
এই যে এই রাফিদ তাহসিন, তারপর হচ্ছে সোহেল মাহমুদ, এখানে যত মানে 50% বায়ার হচ্ছে দারাজ থেকে আসছে, আর 50% হচ্ছে আমার ব্যাকলিংস থেকে আসছে, অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে আসছে, না হয় ফেসবুক থেকে আসছে, ওই যে পিন পোস্ট দিছি ওইখান থেকে আসছে, আর না হয় হচ্ছে আমার টেলিগ্রাম এবং ডিসকর্ড থেকে আসছে। আমি শুধু এই জায়গাগুলো আপনারা এখন দেখাইছি যে আমি ফাইবারে সেল দিই, ফেসবুকে সেল দিই, প্রোফাইলে ফেসবুকের পেজে সেল দিই, কেওয়ার্কে সেল দিই, তারপর হচ্ছে দারাজে সেল দিই। এখন আমি আরও 2টা প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দিব। দেখেন ডিসকর্ডে আপনার একটা চ্যানেল সার্ভার থাকবে, ঠিক আছে? ওই সার্ভার হচ্ছে ইয়ের মতো, টেলিগ্রামের চ্যানেলের মতো বা গ্রুপের মতো, ঠিক আছে? তো এখানে আমি 2টা প্রোডাক্ট তুলছি, একটা হচ্ছে ওয়াচ টাইম, যেটাতে আমার সবচেয়ে বেশি লাভ হয়, আর এটা হচ্ছে চ্যানেল এসইও। এটা $10, এটা $70, ঠিক আছে? এই $70 যেটা, এটাতে আমার খরচ পড়বে $20, $50 লাভ, ঠিক আছে? তো এখান থেকে আমার বায়ার আসে কোথায়? হয় ফেসবুকে, না হয় আমাকে ডাইরেক্ট এখানে নক দেয়। এখানে নক দিলে এই যে আমার প্রোফাইলে নক দেয়, ঠিক আছে? প্রোফাইলে যখন নক দেয় আমি কি করি, সাথে সাথে ওদেরকে নিয়ে যাই কোথায়? ফেসবুকে ওদেরকে ওরা আইডি দেয়, তারপরে আইডি কাজ করার আগে ওরা টাকা দেয়, ঠিক আছে? নাহলে ওরা ডিজিটাল প্রোডাক্ট সেল করা হয় না, ঠিক আছে? ডিজিটাল প্রোডাক্টের আগে টাকা দিবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখেন, আমার এই গেল ডিসকর্ড, এবার আসেন টেলিগ্রাম। টেলিগ্রামে আমার অলরেডি একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই যে গ্রুপ, এই গ্রুপটাতে আমার যখনই বায়ার আসে, একটু খেয়াল করেন, বায়াররা নক দিবে, একটু উপরে আসেন, এই যে পোস্ট রিয়েক্ট কত এরকম করে লিখে তো ওকে আমি ডাইরেক্ট মেসেজ করব, এই যে মেসেজে গিয়ে ওকে মেসেজ করে দিব, ঠিক আছে? যে $290। তো এটা হচ্ছে আমার নিজস্ব গ্রুপ, এখানে আমি যদি সেল দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি আরও 10-20টা গ্রুপ আছে যেগুলো আমার এই চ্যানেলে আছে। এটা ছিল টেলিগ্রামের গ্রুপ, আর এটা হচ্ছে টেলিগ্রামের চ্যানেল। এই চ্যানেলে আমি কি করছি, সবগুলো গ্রুপ দিয়ে দিছি। আপনারা যদি টেলিগ্রামে এসে লার্ন উইথ রিজবি দেন, তাহলে ওই চ্যানেলটা পাই যাবেন। চ্যানেলের উপরে সবগুলো লিঙ্ক আছে। আমি মাঝে মধ্যে এখানে এই প্রিমিয়াম অ্যাকাউন্টও দিয়ে থাকি, ক্যানভা বলেন, অন্যান্য যাবতীয় সব কিছু। আমি জাস্ট আপনাদেরকে গ্রুপগুলো দেখা দিতে চাচ্ছি। এই যে দেখেন গ্রুপ, এটা হচ্ছে নাকি ফ্রি টেক অ্যান্ড ফো, এখানেও সেল করা যায়। দেখেন গ্রুপে যখন সব কিছু কেনা বেচা করবেন অবশ্যই অ্যাডমিন ডিল করবেন, অর্থাৎ এখানে অনেক চোর চারটা থাকে, ঠিক আছে? অনেক জালিয়াত থাকে, টাকা নিবে, কাজ করবে না, ঠিক আছে? ওগুলা ওগুলা বুঝবেন, দেখবেন আগে মানে তাহা রাহুরা করবে অনেক, তারপরে হচ্ছে টাকা চাইবে, তারপরে এই বিকাশ, নগদ, রকেট, এগুলা মানে বলবে না, বলবে যে কোনো একটা হইলে হবে, সমস্যা না, মানে অল্পতে রাজি হয়ে যাবে, ঠিক আছে? সব কিছু তারা অল্পতেই করবে। এই গ্রুপগুলো সবগুলো আছে, এখানে লিঙ্ক আছে। এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে জাস্ট এই যে গ্রুপ সবগুলো আমি সব দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, এখানে যে আপনারা কি করবেন, শুধু পোস্ট করবেন। কীরকম পোস্ট করবেন একটা খেয়াল করেন, এই যে এই লেভেলের, মানে আপনি সার্ভিস কোনগুলো দেন, আর অবশ্যই এখানে নাম্বার দিবেন, কোনো লিঙ্ক টিঙ্ক দিবেন না, ঠিক আছে? কিন্তু আমি লিঙ্ক দিই, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিই যাতে করে ওইখানে যায়। আমি লিঙ্ক দিই কারণ আপনাদেরকে মানা করতেছি এই জন্য যে আপনারা তো প্রথম নতুন অবস্থায় আপনারা এইরকম পোস্ট সবগুলো গ্রুপে দিতেই থাকবেন একাধারে। ধরুন যে 5 মিনিটে হুলস্থুল 10-15টা 20টা দিয়ে দিলেন, এতে করে হয় কি, আপনার টেলিগ্রাম চ্যানেলটা এই আইডিটা চলে যাবে, ঠিক আছে? স্ক্যাম হয়ে যাবে। আপনি কি করবেন, যদি লিঙ্ক দেন তাহলে আপনি একটা গ্রুপে একটা পোস্ট দিয়ে 5-10 মিনিট পর আবার দিবেন আরেকটা গ্রুপে। ডেলি একটা করে গ্রুপে পোস্ট দেন, একটা অন্তত পক্ষে বায়ার আপনার নক দিবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে টেলিগ্রাম। এখন আমার হোয়াটসঅ্যাপে আমি মূলত বিজনেস করি না। হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার যেগুলো ভালো বায়ার, অর্থাৎ হাই ক্লাস, যেমন হাই ক্লাস কেমনে বুঝবেন, আমি একজনের কাছ থেকে 200 টাকা দিয়েও লাইক সেল করি, আবার একজনের কাছ থেকে 700 টাকা দিয়ে লাইক সেল করি, ঠিক আছে? কিন্তু লাইকগুলো কিনা মাত্র 40 টাকা বা 80 টাকা এরকম করে। তো যারা 700 টাকা, ভালো রেঞ্জের, কথাবার্তা অনেক ভদ্র স্টাইলের, বা বাইরের কান্ট্রির লোক, নাইজেরিয়ান হোক, ইউএসএ হোক, ওগুলাকে আমরা হোয়াটসঅ্যাপে রাখি। হোয়াটসঅ্যাপে কোনো বায়ার আনার কোনো সিস্টেম নাই। হোয়াটসঅ্যাপে জাস্ট বায়ার আপনি পাইছেন, ওই বায়ারগুলোকে আপনি ওইখানে অ্যাড করবেন।
ঠিক আছে, মানে আপনি ছাকবেন, ভালো বায়ারগুলো ওইখানে নিয়ে যাবেন। ঠিক আছে, ওরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে। এখন দেখেন আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ওয়েবসাইটে আমি ভালো করে এসইও করছি। এসইও করছি বলতে এই দেখুন, আমার যদি রিপ্লাই মার্ট দিয়ে কেউ সার্চ করে, এখনও তবুও এসইওর আরও কিছু কাজ বাকি আছে। রিপ্লাই মার্ট দিয়ে যদি আমার কেউ সার্চ করে, একটা জিনিস খেয়াল করেন, আমার সব কিছু চলে আসবে। এই দেখুন, স্কেমে সব বাটন আসছে, হোম আসছে, তারপরে একটা পোস্টও আসছে। ঠিক আছে, এগুলো সব 15-16 দিনের মধ্যে। এই দেখেন আমার ফেসবুক আসছে, আমার ইনস্টাগ্রাম আসছে, আমার শর্ট লিস্টে ইয়ে করছি, ইউটিউবে যা 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 আছে সব কিছু একসাথে চলে আসছে, আমার গুগল মাই বিজনেসও চলে আসছে। ঠিক আছে, তো যত বেশি তুমি গুগলে র্যাঙ্ক করাইতে পারবা তত বেশি মানুষ তোমাকে তত বেশি তোমাকে মানুষ নক দিবে। ঠিক আছে, নক দিয়ে তোমাকে কাজ দিবে। ঠিক আছে, কাজ দিবে। ঠিক আছে, এখন দেখো আমার এই যে এজেন্সির একটা, এটা হচ্ছে এজেন্সির সেম ওয়েবসাইট, কিন্তু আমার এই সব বাটনে আমি কি করছি, একটা শপ খুলছি, যেখানে আমি এই বিভিন্ন প্রোডাক্ট সেল করি। তবে কোন প্রোডাক্টগুলো আমার সেম কাজ, একটু ওয়েট করেন। সেম প্রোডাক্টগুলা দেখেন, ডিজিটাল প্রোডাক্টই তুলছি। আর যেগুলো বাই নাও, এই যে এই 10 মিনিট স্কুলের, এগুলো হচ্ছে আমার কাছে কোর্স আছে, লিঙ্কটা। ঠিক আছে, তো আমি জাস্ট ওইখানে লিঙ্কটা সেল করে দিয়ে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই এখানে যাবতীয় যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সবগুলো হলো ইয়ার প্রোডাক্ট। নিচে নিয়ে আছে ওই ইয়াতে বেরিয়ে নিচে। হ্যাঁ, ব্যাগ আনি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল প্রোডাক্ট। ঠিক আছে, আরও প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে ফেসবুক কুপন প্রোডাক্ট। এই সাপোজ $10 আমি 850 টাকা করে ধরছি, কিন্তু এই $10 আমার নিতে খরচ হবে ধরো যে 450 এরকম আর কি। তারপরে এবার একটু নিচে আসলে দেখো ফেসবুকের এই পেজ কমেন্টগুলো আমি 1000টা দেখাই, 1000 কমেন্টটা দেখাই, 1000 কমেন্ট, এটা হচ্ছে 380 টাকা, খরচ পড়বে শুধু 80 টাকা। ঠিক আছে, তো একটা মানুষ দেখো, যখন আমার এজেন্সির পেজগুলো র্যাঙ্ক করবে তখন ও অন্ততপক্ষে সব কিছুই ঘেটে ঘেটে দেখবে। তো যখন সব বাটনে যাবে আমার এই প্রোডাক্টগুলো দেখবে, এই প্রোডাক্টগুলো সোজা অ্যাড টু কার্ট করে এখানে কিনে ফেলবে। ঠিক আছে, এখন দেখো আমি আরও এই সার্ভিস পেজে দেখাই। আমার সার্ভিস পেজে আমি সব কিছুই দিয়ে দিছি। সার্ভিস পেজে একটা সার্ভিস জাস্ট অ্যাড করছি, এখনও অ্যাড করি নাই। এই যে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা অ্যাড। এখানে আমি কি করবো দেখেন, এই ছবিটা অ্যাড করি নাই। এখানে আমরা ফোকাস অন মানে কি জিনিস ওই সার্ভিসটাতে দিব মার্কেটিং, এই জিনিসটা এখানে লিখছি। প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট দিব। ঠিক আছে, উইথ কন্টেন্ট ক্যালেন্ডার দিব, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিব, তারপর হচ্ছে শিডিউল পোস্ট করে দিব, অর্থাৎ এই মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সার্ভিসটাতে। তারপর হচ্ছে অ্যাড রান করে দিব, ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড মাচ মোর, অর্থাৎ ব্র্যান্ডটাকে আরেকটু করব। ঠিক আছে, এরপর একটা দেখেন বেস্ট অডিয়েন্স রিসার্চ হচ্ছে আপনি ধরেন যে একটা টি শার্ট সেল দিবেন। ঠিক আছে, এটা টি শার্ট সেল দেবেন, বাট আপনি সিলেক্ট করে রাখছেন ওই যে ছেলেদের টি শার্ট সিলেক্ট করে রাখছেন, আপনি জেন্ডার সিলেক্ট করে রাখছেন ফিমেল মেল সব, তখন কিন্তু আপনার ওই কিছু ডলার ওই ফিমেলের পিছনেও চলে যাবে। ঠিক আছে, তা আপনি তখন সিলেক্ট করতে হবে শুধু মেল। ঠিক আছে, এই জিনিসগুলো রিসার্চ করে 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 সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেস্ট অডিয়েন্স রিসার্চ। এখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে এফিকিউ। যদি ক্লায়েন্টের কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, ক্লায়েন্টের কোনো প্রশ্ন থাকে, ওয়ান্স দ্য অর্ডার ইজ প্লেসড হুইচ ইজ দ্য নেক্সট স্টেপ, এরপরে মানে আমি যদি অর্ডার করে ফেলি একবার, তারপর আমার নেক্সট স্টেপ কী হবে, তা আমি এখানে সুন্দর করে সাজিয়ে লিখে দিছি। তাহলে ও আমাকে আর মেসেজ করে বলতে হচ্ছে না। এই যে আমার এখানে একটা মেসেজ আছে, মেসেজ বাটনে মেসেজ করে আর জিজ্ঞেস করতেছে না এইসব প্রশ্নগুলা। ঠিক আছে,
তারপরে হচ্ছে আমি এখানে প্রাইস লিস্ট দিয়ে দিছি। এটা হচ্ছে মেবি একদিনের, ওয়ান ডে। এটা হচ্ছে 30 দিনের, এটা হচ্ছে 30 দিনের। বাট পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে আমি দুইটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, আর এই জায়গাটাতে আমি অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। আর এখানে এক ডে যেটা ছিল, ওয়ান ডে, এটা হচ্ছে শুধু একটা সোশ্যাল মিডিয়া। তো যারা এই জিনিসটা আরও বিস্তারিত জানতে চায়, তো ওরা কী করবে, কন্ট্যাক্ট করবে। আর যারা কিনতে চায় ডাইরেক্ট কন্ট্যাক্ট বাই, ঠিক আছে, বাইতে ক্লিক করে চলে যাবে। তো এখান থেকেও টুকটাক আসবে, কারণ এই পেজটা আমার গুগলে র্যাঙ্ক করছে। তো এখান থেকেও মাঝে মধ্যে আমাকে মেসেজ দেয়। তো একটা জিনিস বলি, এই আরেকটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি মার্কেট প্লেস নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো মার্কেট প্লেসে হয় কি, একটা জিনিস দেখেন, আপনি যখন এই যে প্রোডাক্টগুলো তুলবেন, ডিজিটাল প্রোডাক্টগুলা, এখানে আপনাকে মার্কেট প্লেস নামে মেসেজ দিবে, ঠিক আছে। মার্কেট প্লেসে মেসেজ দিলে এই যে দেখুন আমাকে কী পরিমাণ আমি সেল দিছি এই মানুষগুলোর কাছে। শুধু এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে, এটা হচ্ছে লাইক 1K 380 টাকা করে সেল দিছি, ঠিক আছে। একজনের কাছে 50K সেল দিছি, ওনার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়েছিল, আরশাদ, ঠিক আছে। ওনার কাছে আমি 50K সেল দিছি, 50K। ওনার পেজের নেম হচ্ছে বিবি ভ্যানিটি, ঠিক আছে। ওনার কাছে সেল দিছি আমি 380 করে। তারপরে হচ্ছে বর্তমানে এই লাইকগুলা কিছু ছেঁচড়ার কারণে এগুলা 120 টাকা করে সেল দিচ্ছে, 100 টাকা করেও সেল দিচ্ছে, বাট আমার প্রাইসটা সেম আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ব্র্যান্ড ভ্যালু যদি ঠিক থাকে, আপনার প্রাইস নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনার কথাবার্তাও যদি ঠিক থাকে, তাহলে আপনার প্রাইস নিয়ে সমস্যা হবে না। আপনি ওই 100 টাকার জিনিসটাও আপনি 380 টাকা সেল দিতে পারবেন। কথাবার্তা কেমন, আপনি একটা বায়ারকে বায়ারের চোখেই দেখবেন, কোনো ফ্র্যাঙ্কলি হয়ে যাবেন না, ঠিক আছে। স্যার স্যার, যত ছোট হোক যত বড় হোক, স্যার স্যার, ঠিক আছে। আর আপনি আজকে কাজ নিলে যদি বলেন কালকে করে দিবেন বা 2 ঘন্টার ভিতর করে দিবেন, 2 ঘন্টার ভিতরেই করে দিবেন, দেখবেন ওই বায়ারটা আপনার কথার উপরেই আপনাকে পরের দিন কাজ দিবে আরও, ঠিক আছে। তো এই মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায়। তো আমি টোটালি আপনাদেরকে আবার হিসাব করে দিচ্ছি। ফাইবার থেকে যদি আমার অর্ডার না আসে, আমার ফেসবুক থেকে অর্ডার আসবে, ঠিক আছে। আমি যে পিন পোস্ট করতেছি ওগুলা থেকেই আসবে। আমার পেজ থেকে তো অলরেডি দারাজে কানেকশানে আসে, ঠিক আছে। তারপর কে আসবে একদিন, ঠিক আছে। তারপর হচ্ছে এই সেলার অ্যাকাউন্ট ইয়েতে দারাজ থেকে এখানে অনেকে পারচেস করে, আমি এখান থেকে দিতে পারি না বলেই ক্যান্সেল করে ওদেরকে আবার ফেসবুকে নিয়ে যাই। তারপরে হচ্ছে এখানে আপনি ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ওয়েবসাইটে মেসেজ আমি দেখাই, ওয়েবসাইটে এই যে এটা হচ্ছে ক্রিপস। তো ক্রিসপে আমি সেল করছি, এই যে ক্রিসপে আমার সেল দেখাই। লাস্ট যে মানুষটার কাছে সেল দিয়েছিলাম ওটার কথা বলি, এটা ওয়েবসাইট থেকেই আসছে। এই দেখুন, দাস সুমিত, এই যে ও বলছে 1000 ফলোয়ার কত ভাই, হ্যালো। তো আমি ওকে মেসেজ দিছি, বাট ও এখনও রিপ্লাই করে নাই, ঠিক আছে। কিন্তু এর আগে আমি সেল অলরেডি দিছি। এ দেখেন, টাকা পাইছেন ভাই? হ্যাঁ পাইছি। মানে এর আগে একটা সেল দিছি, তারপরে ও কী করছে, আমাকে আবার কাজ দিতে চাইছিল, ঠিক আছে। তো আমি একটু এই সিটির বাইরে আসছি, তো সেই জন্য আপাতত মানে ওর রিপ্লাইটা লেটে দিছি, বা ওর সাথে কল দিলে আমি কন্ট্যাক্ট করে ঠিক করে ফেলবো আবার, ঠিক আছে, সেল দিয়ে দিব। তো এই ছিল আমার ওয়েবসাইট থেকেও সেল, ঠিক আছে। তো আপনাদেরকে মানে আমার একটা কথা হচ্ছে, আপনারা পেজ, দারাজ অ্যাকাউন্ট সব কিছুই থেকেই একসাথে শুরু করেন, যাতে করে সকালবেলা উঠলে যাতে একটা না একটা জায়গা থেকে আপনি অর্ডার পান বা নক পান, ঠিক আছে। নক পাইলেই তো সেল দিতে পারবেন, ঠিক আছে না। একটু দাঁড়ান, ওকে। এখন আপনি দারাজ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, ঠিক আছে। দারাজ অ্যাকাউন্টের জন্য আপনি এনআইডি কার্ড নেবেন, আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যার এনআইডি কার্ড তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি জাস্ট দারাজ সেলার সেন্টারে যাবেন। দারাজ অ্যাকাউন্ট, এই daraz.com.bd না, দারাজ সেলার সেন্টার। দারাজ সেলার সেন্টার পাকিস্তানও না, এই যে বিডি যেটা দারাজ সেলার সেন্টার যেটা বিডি, ওই বিডিতে গিয়ে জাস্ট অ্যাকাউন্ট খুলবেন। এই যে এখানে আপনি লোকাল সেলার, কারণ বাংলাদেশেই খুলবেন, ঠিক আছে। এই লোকাল সেলার হিসেবে এই যে ডিজিটাল সেবা, এটা আপাতত বন্ধ, ঠিক আছে। আপনি এইটা দিয়ে খুলে ফেলবেন, এই সাইন আপ অ্যাজ এ লোকাল সেলার, ইয়েসে যাবেন।
যাওয়ার পর এখানে হচ্ছে পার্সোনাল নাকি বিজনেস, তারপরে হচ্ছে এই এখানে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে টেনে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে সাইন আপে যাবেন। তারপর আপনাকে ওরা ফোন দিবে, বলবে যে আপনার এনআইডি কার্ড হাবিজাবি এগুলো দিতে, ঠিক আছে। আর ব্যাংকের যার এনআইডি কার্ড তার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ওই ব্যাংকের যে চেক বইটা দিছে চেক বইয়ের জাস্ট উপরের পেজটা, প্রথম যে পেজটা ওইটা ছবি তুলে, আর এনআইডি কার্ডের প্রথম পেজ আর দ্বিতীয় পেজের ছবি তুলে দিলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে হুরুস তুলে কাজ পাবেন, ঠিক আছে। ব্যাংকের কোনো ঝামেলা নাই, দ্বারাস্থ বিশ্বস্ত, এটা আপনারা জানেন, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য কতটুকু বিশ্বস্ত আমি জানি না, বাট একজন সেলারের জন্য অনেক বেস্ট, ঠিক আছে। আমি আজকে 2.5 বছর কাজ করতেছি। এরপর দেখেন এটা ছিল দারাজ। আর ফাইবারে হচ্ছে একজন মানুষ আইডি খোলার জন্য জাস্ট ওর এনআইডি কার্ডটা নেবেন, এনআইডি কার্ডটা নিয়ে ওর সাথে সাথে একটা রোদের মধ্যে ছবি তুলবেন যাতে ছায়া না পড়ে, মানে ওর চেহারায় কোনো ছায়া না পড়ে, আর চেহারাটা একদম ক্লিন থাকবে। আর একটা কথা হচ্ছে কান দেখা যাইতে হবে চেহারার, মানে যখন ছবি তুলবেন কান দেখা যাইতে হবে, কোনো ছায়া পড়তে হবে না। তারপরে হচ্ছে আপনারা যে ব্লার ইফেক্ট, বিউটি ইফেক্ট ওগুলো কাজ করবে না, নর্মাল ছবি জেনারেল যেভাবে তুলে, ঠিক আছে। ওকে, তো মূলত আমি একটা কথাই বুঝাইতে চাইছি, এটা হচ্ছে আপনি সব জায়গা থেকে, একদম টোটাল সব জায়গা থেকে যে আপনি এই কাজ পাবেন তা না, একটা নিয়ে পড়ে থাকার দরকার নাই। তবে সব জায়গায় যদি আপনি ধরেন একটা না একটা থেকে আপনি কাজ ডেফিনেটলি পাবেন, ঠিক আছে। তো এটা নিয়ে আমার মূলত আজকে কথা বলা। আমি সিটির বাইরে এখন আমার নানু বাড়িতে, তো ভাবলাম এখানে তো সাউন্ড কোয়ালিটি হালকা শহরের থেকে হালকা সাউন্ড নয়েজ কম আছে, একটু কথাবার্তা কিছু বলি, ঠিক আছে। তো এই জন্যই মূলত কথাবার্তাগুলো বলা। একটা জিনিস, আপনি যখন অনেকগুলো কাজ করবেন তখন দেখবেন অনেকগুলো কাজ পাবেন। যখন একটা কাজ নিয়ে পড়ে থাকবেন তখন তেমন পাবেন না, ঠিক আছে। আবার অনেকে বলে যে একটা কাজ করলে একটার দিকে পড়ে থাকো, ওইটা হচ্ছে শেখার ক্ষেত্রে। তুমি যদি একটা কাজ শেখো ওই কাজটার দিকেই পড়ে থাকবা। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা, তুমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছো না কেন সব প্ল্যাটফর্মে একটা জিনিস করতেছো, মার্কেটিং, তাও ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম। আপাতত আমি মার্কেটিংটাই দেখাইছি, ইমেল মার্কেটিং আমি কীভাবে করি হাবিজাবি এগুলো সব কিছু দেখাই নেই, ঠিক আছে। আমি মূলত এই ইউএসএ বা নাইজেরিয়ানতে যে কাজগুলো পাই ওগুলো হচ্ছে ইমেল মার্কেটিং করে। অর্থাৎ আমি যে ওই যে ফেসবুকে যে প্রপোজালটা দেখাইছিলাম ওই প্রপোজালটাকে ইমেলের মাধ্যমে কাস্টমাইজ করে, ইমেলগুলো আমার ছোটো ভাই 2টা আছে, ইমেলগুলো কালেক্ট করে ওই ছোটো ভাইদের ইমেলগুলোতে আমি কি করি, মেইল করি। ওই মেইল থেকে ওরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেয়, ঠিক আছে। ওগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, সমস্যা নাই। তো আজকে মূলত ভিডিওটা এতটুকু, আর বাড়াবো না। আসসালামু আলাইকুম।